কেক কিনে আনার সময় আমি একটা চকলেট কিনে আনলাম বার্থডে বয়কে দেওয়ার জন্য। চকলেট ছাড়া নাকি জন্মদিন হয় না। কিছু বেলুনও কিনে আনা হয়েছিল, কিন্তু বেলুনগুলো কিভাবে ফোলানো হবে সেই সব দিয়ে উপায় বার করা হলো। সাইকেলে হাওয়া দেওয়ার পাম্পার দিয়ে বেলুন ফোলানো হবে। বেলুন ফোলানোর পরে আমরা কেকটা ওপেন করছিলাম, আর বার্থডে বয় কেক দেখে তো একদম অবাক হয়ে গেল। কেক দেখার পরে আমাদের কারোরই হাসি থামছিল না। ঘটি দেখিয়ে দেবো জানিস। ওদিকে আবার দেখো, যে আছে যার তালে, এই দিদিটার পিঠে এরা আবার বেলুন বেঁধে দিয়েছে। যার জন্মদিন এ হলো তার ভাই এবং এ হলো তার ভাইয়ের বন্ধু। চলো এবার সবাই মিলে কেকটা কেটে নিই। আর সবাই কি বলছে জানো? তোমরা কখনো এরকম ভাবে জন্মদিন সেলিব্রেট করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছে, এইবার সবাইকে কেক খাওয়ানোর পালা। এটাই হচ্ছে স্মৃতি, সারা বছর কিন্তু এগুলোই মেমোরেবল হয়ে থাকে। আর সেই দিন আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আমার ফেসবুক প্রোফাইলে তোমরা দেখতে পাবে। আর তোমাদের একটা চুপি চুপি কথা বলে রাখি, ও যে এই বার্থডের অনুষ্ঠানটা করেছে এটাই আমাদের কাছে সব থেকে বেশি পাওয়া। সারা বছর রাস্তায় বেরিয়ে এক টাকাও খাওয়াই না জানো বন্ধুরা। থাক, আজকের দিনে আর বেশি বলবো না। কেকের পর্ব শেষ করে আমরা সবাই খেতে বসেছিলাম, কিন্তু তখন একটাও ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওদিকে প্ল্যাটফর্মে ঢুকে দেখি আমার ট্রেন ঢুকে গেছে, কিন্তু সবার মন খারাপ, এখন আমায় চলে যেতে হবে। তবুও কিছু করার নেই, বাড়ি তো সবাইকেই ফিরতে হবে। সবাইকে বললাম মন খারাপ করো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তারপর সবাইকে টাটা দিয়ে এবার আমি ট্রেনে উঠবো। আর তোমাদের যদি এই মিনি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।